দুধ দিন তো সেটা ফুলচান কাকা এক কাপ ভালো চা বানা দাও তো। প্রেমের চিন্তা করাটা শুকিয়ে গেছে গা। ওরে বাবা চা খাইবো ভাই কি আবার প্রেমে গলা শুকাই ও মা অকই কি প্রেমে গলা শুকাই মুই তো মনে করছি প্রেমে বললে মানুষের রাইতের ঘুম আরাম হয়ে যায় ও সব প্রেম টেম আমি বুঝি না আগে বাকি টাকা পরিশোধ করবি পরে চা খাবি আর তোকে মতো আজিরের সাথে কেউ প্রেম করতে আইবো না প্রেম করতে গেলেও টাকা লাগে এটা ফুলচানের দোকান না যে প্রেম বাকি তৈব কাকা এই সানগ্লাস দাও তো। এই যে সানগ্লাসের কসম কইতাছি এক সময় মনে হইব এই এলাকার এই গ্রামের সব থেকে সুন্দর মাইয়া আমার গার্লফ্রেন্ডের বিকজ হ্যাঁ ঠিক আছে না ভুল আছে? তুমি যেটা কইলা এটা ভালো কইলা না মনে রাখো। হইছে চাপা কম পার এই দোয়া চাকা চাচা দে কি কমো ভাই চাকা চাকা হ্যাঁ অর্ডার দাও হ্যাঁ পুইচান না চাচা আছে নাই তো আমরা আছি নাকি এলাকা হ্যাঁ 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 চেয়ারম্যান সাহেব বলো ওই তো প্রচুর ঝামেলা করতেছে। কে ঝামেলা করতেছে? বদরুল। কোন বদরুল? ওই যে ঝামেলা বদরুল। কি ঝামেলা করতেছে? আর এই যে এই পুকুরটা আপনার না? হ্যাঁ আমার। ওই বলতেছে এই পুকুরটা নাকি ওর অংশ আছে, এই পুকুরে নাকি মাছ চাষ করবে। ভাই জানে না এই পুকুর আমার? ওরে নাকি অনেকেই বলছে, ওই বলতেছে যে কে চেয়ারম্যান, চেয়ারম্যানের কোনো খাওয়ার নাই আমি থাকতে। এই আরে ফোন লাগাও, এখন ফোন লাগাও। ভাই হ্যাঁ ফোন আইছে কে দিছে? চেয়ারম্যান দে। হ্যালো। এই জীবনে যারে চেয়েছি আজ আমি তার তুমি আমার কিরে থামালিকে ভাই রাস্তায় জিন্নাপুরি দাঁড়ায় আছে। জিনপুরি কি কস? এই কে ইসরে দিল আজকে আমার দিনটা খুব ভালো লাগে। কুফা লাগাই নাই আজকে দেখবা তোমার দিনটা সেই যাবে। আমি রিমা তোমার লাইফে লাকি পাচ্ছি। আরে আমার লাইফে লাকি পারছেন লাকি না রে লাকি না, তুই আমার লাইফে সবার থেকে বড় কুফা। চাপ সামনে থেকে এখন চাপাই দিতাছো, যখন ঘরে আসবো তখন আর চাপাইতে পারবো। ঘরে আমি তোরে রে চাপ চাপ পাগল চাপ বড়া। এই তোর আমি থামাই দেবো সেন দিয়া আর কোন রাস্তা পাস নাই। এই লন দিয়ে মানে সব বাজলো পুরো মুট্টো নষ্ট করে দিছালা, গান গাইতে গাইতে যেতেছিলাম পুরো মাথায় পড়ে গেছে তোমার মেয়া। চাপ চাপ আলো চা না খেলে ফুল চা না খেলে তো ভালোই লাগবো না। আবার রিক্সা চালে কাঁদি দাও মুট্টো নষ্ট হয়ে গেছে। গান গা মুটি যা ওদিকে যা বড় যা পুরো মুখটা আবার শেষ করে দিচ্ছি। এক কাজ যাবি বরাবর কোনো কথা নাই। আমার সাথে না মিটি আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। এই কেটা এটা চিনলাম না তো। আমাদের প্রাইমারি স্কুলের টিচার। তো টিচার তো ভালো কথা, এই অবস্থা কা? এই মেয়ে তুমি বেকার হয়েছো, তোমার সমস্যা কি? কোনো সমস্যা নাই চেয়ারম্যান সাহেব। পুষ্পা। পুষ্পা কি? এই মেয়ে সোজাও। চেয়ারম্যান সাহেব ঝুঁকেগা নেই সালা। এই গরম খানা চাই, গরম খানা চাই, গরম খানা চাই, গরম আমি ভাইয়া ভাই এই তো হাত দিয়ে আসতেছে।
এই তো বলেছি যাও খেতে যাও। বয়স তো কম হলো না, এখন একটা চাকরি বাকরি করে সুন্দর দেখে একটা বউ ঘরে নিয়ে আসো। ভাবি আমি বাসা থাকলে খালি তুমি এই কথা বলো, আর বিশেষ করে এই খাবারের সময় তুমি এই কথাটি বলো, তো ভালো লাগে না। ইচ্ছে করি কি বলি ভাই, আমারও তো ইচ্ছে করে আমার দেওরের বউ আসবে, আমার কাজে হেল্প করবে, আমি একটু আরাম করব। ওরে বাবা, আমি কাজ করার জন্য বিয়ে করব না, আমার বউকে আমি আলমারিতে সাজিয়ে রাখবো, হাসলে হইব না, নিজে কাজ নিজে করতে শিখো। কি বলো ভাইয়া? ঠিক বলেছি। বাইরে এমনি গ্যাস্ট্রিকের সমস্যা না? হ্যাঁ হ্যাঁ, তো তোমার হাতে রান্না ছেড়ে খাইবো না ভাবি। আইছে পরে আমার বউ। রাতে বউ আসুক আর দেই আসুক, তবে সবসময় তুমি রান্না করবে, তোমার রান্না ছাড়া আমার খেতে ভালো লাগে না। এই শোনো, আমার ভাইকে কখনো কাজে কথা বলবে না, আমি খাচ্ছে আমার ভাই কেন কাজ করবে? ভাবি ভালো করে শুনে রাখো, এটাই হচ্ছে আমার বড় ভাই। চাচ্চু, হুম, তোমাকে না বলেছিলাম আমাদের জন্য চকলেট এনে দেবে? আমাদের চকলেট কোথায়? আরে যা, সরি বাবা, আমি ভুলে গেছি। যাও যাও, তোমার সঙ্গে আর কথা বলবো না। আর পুরি আমার বাবার আমি কালকে এনে দিব। প্রমিস? দিয়ে চকলেট না এনে দিয়ে ওদের একটা চাচি এনে দাও। বাইসটা বুঝছো না? আরে ভাবি, না না না, শুরু করো। আমার কাছা পিরিতে পারা পড়শি পাকতে দিল না, ও আমার কাছা পিরিতে পারা পড়শি পাকতে দিল না। বলছে না দোকান খোলা আছে নি, মাথাটা ব্যথা করতেছে একটু চা। হ্যাঁ আছে মনে, খোলা আছে, আহেন খুলছে মনে। বলছেন দোকান খোলো নাই? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তুমি মেয়ে কুষ্টাকে বাদ দাও, জুতা হাতের নিচে রাখছো, তো জুতা পায়ে দাও, জুতাই খোয়া যাবে নি। আর চেয়ারম্যান সাহেব, যদি জুতা ছাড়া কথা থাকে তাহলে কোন, জুতা নিয়ে কোনো কথা কইন না। তারপর কি অবস্থা তোমার ব্যবসা বাণিজ্য, দোকানপাট কেমন চলতেছে? দোকানদারি তো চেয়ারম্যান সাহেব ভালো হয় চলে, তো তো কি ঝামেলা, কোনো ঝামেলা? বদরুল আছে না? হ্যাঁ ঝামেলা। এই কোন বোতল এটা? ওই যে ঝামেলা বদরুল, আপনার যে জমির দিকে নজর দিছিল ওর কথা বলতেছে। হ্যাঁ হ্যাঁ শুনছি ওর কথা। ওর সাথে বোঝাপড়া আছে, কি ঝামেলা করতে আছে? ওই মাঝে মধ্যে একটু ঝামেলা করে, চান্দা সুন্দা চাই। আচ্ছা আমি ওর ব্যাপারটা দেখতেছি, ওর সাথে বোঝাপড়া আছে, কি ঝামেলা করতে চাইতেছে দেখতেছি ব্যাপারটা। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তো দেখেন আপনি ব্যাপারটা। হ্যাঁ এই দোকান কেবল খুলতে আসো, খুলো, তারপরে এসে চা খাবো না। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, একটু পরে আসেন, চা বানাই আমি থাকো রেডি করি। আচ্ছা আপু, একটা কথা বলবো। হ্যাঁ, কি বলবি বল। তোমার যখন বিয়ে হয়ে যাবে আমি তো অনেক কান্না করব। আরে পাগলি, তোকে তো আমার সঙ্গে করেই নিয়ে যাব। সত্যি? হ্যাঁ সত্যি, একটা পাকা বুড়ি। চল এবার যাই। কি অবস্থা, এগুলো কাজ কামের কি অবস্থা? ওইটার কাজ চলতেছে এখনো, এটা রানিং আছে কাজ। আর এটা কাজ কাম হ্যাঁ এটা চলতেছে না? কাজ প্রায় শেষ, এই যে রং করতেছে। কি অবস্থা ভাই, কাজ কামের কি অবস্থা, কেমন চলতেছে? একটু বাকি আছে বস, এই যে তুই একদিনের মধ্যে নামাই দিব, টকালারে খুব প্রেসার দিছি, নেমে যাবো গা বস। ভালো মতো কামটা করে রাখা বুঝছেন? ঠিক আছে বস। বহুত
আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। এত জরুরি কি জন্য আমারে ডাকছেন? তোমার ডাকছি, তুমি নাকি এলাকার দোকান থেকে চাঁদাবাজি করো, মানুষকে বিরক্ত করো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি কোন চেয়ারম্যান সাহেব, আমি এলাকার একজন জনপ্রতিনিধি লোক, এলাকায় দেখা যায় প্রতিটা দোকানে খবর নেই, এটার আপনি চাঁদাবাজি মনে করলেন চেয়ারম্যান সাহেব? চাঁদাবাজি নাকি? তুমি আমার জমিনের দিকেও নজর দিছো মিয়া। আমি এত বড় সাহস কি আমার হয়েছে চেয়ারম্যান সাহেব? এত বড় সাহস তো আমার হয় না। আমি আপনার জমিনের দিকে নজর দিই। বুঝি, আমি সবই বুঝি। তুমি আমার চিনো, আমি কি করতে পারি জানো তুমি? তোমার আমি দেখে নিতে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে এখন আমি আসি। জি চেয়ারম্যান সাহেব। দেখছেন কত জাউরা আমার চশমাটা লয়ে গেল। হ্যাঁ দেখলাম তো। চাচা ঠিকঠাক করে কাজ করে চলে গেল। হ্যাঁ বাবা রাইসেন, আপনি দেখে যান গা। আচ্ছা আচ্ছা যাই। দেখো তো রাহাত, তোমার বউকে কেমন লাগছে? তুমি কই রে, এ প্রাণ যায় রে। ওয়াও, অনেক দিন পর গ্রামটাকে দেখে খুব ভাল লাগছে। রে এ প্রাণ যায় রে, তুমি ছাড়া বাঁচি না, তুমি ছাড়া বাঁচি না, এ প্রাণ। এই মোহন, কি হয়েছে রে? তুই আবার আইছো না? মোহন, ও ভাই, তোর ভাবি পাইছি রে। চোখ ফেরাও তুমি, দৃষ্টি দিয়ে দেখো, চোখ ফেরাও তুমি, দৃষ্টি দিয়ে। আপনার কি চোখ নাই? চোখে দেখি তো, এই যে দেখলাম এইমাত্র বাংলাদেশের মিস ইউনিভার্স আমার হোন্ডার সাথে ধাক্কা খাইলো। আপনার গ্রামের ছেলেরা কি সব এই একই রকম? গ্রামে সব ছেলে বলে বুঝি না। ঠিক আছে মোহন, আমি রাহাত বেশি রোমান্টিক। রাবিশ 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 রাবিশ। আরে মোহন রে, তো ভাবি পাইছি রে, ল আজকে গানটা অন্য একটা গান গেতে বুঝছস, একে ডাইরেক্ট ফুলচাঁদ কাকার দোকান, আর কোনো দিকে যাবি না। আজকে ফুলচাঁদ কাকা কি কইছে মনে আছে তো? গার্লফ্রেন্ড পাবো না, ল ফুলচাঁদ কাকার দেখা দিচ্ছি। আরে জানা বাবা, এ কুপনে যারে দে দিয়া
আজ আমি তারে পেয়েছি। বিশাল গাড়ি পেন করতে বললো বুঝে যাবো। হ্যাঁ মামুনি, মামুনি তোমার আসতে কষ্ট নেই তো? তুমি আমার আগে থেকে ইনফর্ম করতে, আমি গাড়ি পাঠিয়ে দিতাম। আমার এই গাড়ি টাড়ি চড়তে আর ভালো লাগে না, অনেকদিন পর গ্রামে আসছি, সবুজ গাছ গাছালি দেখতে দেখতে আসছে, অনেক ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে উপরে যাও, ফ্রেশ হও, পরে কথা হবে না রাতে। নতুন দোকান কিনছি, মিষ্টি তো কিনলাম, মেলা ডিটে হয়ে গেল গা। এই রফিকা, হ্যাঁ কাকু কমে যান, আতে মিষ্টি নতুন গেঞ্জি পরছেন, ধর কমে যাইতেছেন। নতুন দোকান কিনছি, উদ্বোধন করো, মিষ্টি খাওয়াবো না মেন ছেড়ে। ও হেই, তা সবই তো বুঝলাম, তা গলা একটু ঝুলে রাখছেন কি? আরে নতুন গেঞ্জি কিনছি, মেন ছেড়ে দেখাইতে হবে না, আরে খালি কিপটা কয় নতুন গেঞ্জি কিনছি। আয় আবার কি ও কাকু, হ্যাঁ মিষ্টি তো হাতে দিলেন, তা মুই তো খাই। আরে মেনজিরে খাওয়াই নই, তুই তো আমার লগে আছো। আচ্ছা ও মাস্টার মশাই, এই এন্দাও এন্দাও, কাকু ডাহে। কি অবস্থা ফুলসান কাকা, হঠাৎ ডাক দিলেন? আরে কইও না গো, নতুন দোকান কিনছি, ঠিক আছে তো যাই ও, তুমি প্রথম আমার কাস্টমার, ঠিক আছে তো মিষ্টি খাও। মিষ্টি কিনছি, অনেক দামি মিষ্টি। ও দেন তাই বেতর তাড়াতাড়ি। মাস্টার কোনটা খাইবা মিষ্টি? কালাটা দেন মিষ্টি চাচা। কালাটা খাইবা? হ্যাঁ হ্যাঁ। আ হা আ আ আ আ দিলে দেখি আ আ আ। কেও কাকা মিষ্টি কই দিলেন? কে মিষ্টি খাওয়াইছি না, মিষ্টি মজা না? ও মিষ্টি তো দিলেন না। দিছি, আরো মিষ্টি খাওয়াই দেবো, ঠিক আছে তো দোকানে যাই ও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মিষ্টি খাওয়াই দিই, ঠিক আছে। মিষ্টি খাও। কিয়ের মিষ্টি আনছো, কিয়ের মিষ্টি খাওয়াইবা? আরে নতুন দোকান দিছি তো, উদ্বোধন করছি। যাই হোক মিষ্টি খাও। তো কোনটা খাইবা, সাদা না কালাটা? মিষ্টি খাওয়াইবা দাও, সাদাটা দাও, সাদাটা খাইবা। আরে দাঁড়াও, তোমার গলি গাই তো আনছি। আমার না, আমার ছেড়ে গুলি না মিষ্টি, তোমার কাছে দিয়া নই আগে, ঠিক আছে? আ আ আরো বড় আগরণ যায় না? মিষ্টি তুমি খাইবে? আমি খাবো না ভাই, ঠিক আছে তাহলে থাকো, যাই ও দোকানে আরো মানুষের মিষ্টি দিতে হইব। হ্যাঁ থাকো, ঠিক আছে। শালা কামটা করলো কি, শালা এলে কিন্তু তোর জাতি বেশি। এত দামের মিষ্টি অনেক মানুষের খাওয়াইলাম, দেখতে কয়টা দিতে হইব না, ঠিক আছে? ও বেচতে বেচতে তো পড়ছি, যাই তুই জায়গা। মিষ্টি দেন না গো। এই তুই মিষ্টি খাবি না? না কাকু খাবো না। আরে ধর, না না না, আমি কি মিষ্টি খাইবে না? আমি দেখছি না বাবা, খাবো না বাবা। আরে তুই ও মতো তোর 10 দিন না ধর না বাবা, আমি তো লোক খাবি দেন না। কোনটা খাবি? খাইতে তো মনে চাই, এটা খাইবেন তো? হ্যাঁ হা কর কাকা, 10 দিন না। আরে হা কর তো, খাইছ না? মজা না? ঠিক আছে যান। আলার বালাই ভালো হইবে না জীবনও, কিপটেমি থেকে যাইবে। আলার বালা কিপটিয়া, আল্লাহ ঘুরে আমার সবারই নষ্ট হয়ে গেলে। আপু আপু একটু উপরে উঠিয়ে দিবে? না 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 বাবা, আমার অত শক্তি নেই। আচ্ছা বল, তোর আজকে রোজা রাখছিস? হ্যাঁ। ও খুব ভালো। এই মা কেমন আছো? এই তো স্যার ভালো আছি, আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো তুমি স্কুলে যাও না কেন? আজকে যেতে পারিনি, কালকে যাব। কালকে শিওর যাবে তো? হ্যাঁ কালকে যাব। তোমাকে একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। আমাকে তোমার কেমন লাগে? আপনাকে তো স্যার হিসাবে আমার অনেক ভালো লাগে। তারপরেও তুমি যাতে পারমিশন দাও, আর একটা কথা বলতাম। হ্যাঁ বলেন না। আমি তোমাকে ভালোবাসি। জি, আপনাকে আমি গুরুজন হিসাবে শ্রদ্ধা করি। আর আপনি কি না, ছি ছি, চল। রিমা, তোমাকে আমি দেখা নেব,
আমার নাম পুষ্পা মাস্টার। কি গো কই গেলেন খাইতে হেন? গরম পড়ছে। এই যে মোরাও জুতা দিলি যে ঘরের ভিতরে নিয়ে এখন ঘরটা তো নোংরা হয়ে ফেলাইতেছে। এই ঘর আমার নোংরা হইলে আমার ডাইব, আর জুতা নিয়ে কোনো কথা হইব না। আর এই গেঞ্জিটা আমার এটা পরছো গেঞ্জি নষ্ট হইব না। আরে গেঞ্জিটা পরলে আমার একটু ভালো লাগে, এর জন্য আমি গেঞ্জিটা পরছি। দাও বাদ দাও। আপনার একটা কথা কই। কি কইবে কও। এই যে আপনার লয়ে যে লোকের এত কথা বলে, আমার কি আর সহ্য হয় কোন তো? আমি আবার কার গোয়ায় আঙ্গুল দিলাম? আমার এনে কে কি কয়? এই যে আপনি যে কুকুষ্টামি করেন, জুতা হাতে নিয়ে করেন, লোকে কি ভালো কয় আপনারে? আমার জুতে আমি হাতি নিয়ে ঘুরুম না মাথায় নিয়ে ঘুরুম, এটা আমার ব্যাপার। আপনার তো কিছু আসে যায় না, লোকে তো আমার টিটকারি মারে। কথা কম, বাদ দাও। বুঝছেন কাকা? কিরে এইটা আমি তুই এনে আপনার দোকানে গেছিলাম, দোকান বন্ধ তাই চলে আসলাম এখানে। এইটা আমি এনে কে? ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, ভাত খাই যাও। এই দাঁড়া, তুই কস আমার এ চাচা, আরে ওরে কস ভাবি, বুঝলাম না। আর তুই এটা আমি এনে কে? লাইন দিকে কি দেখেন? রে আমার সব শেষ করে ফেলাই। এত এত মাছ, এত এত তরকারি কেউ রান্না করে? আমরা দুইজন মাত্র মানুষ। দেখেন এত কিপটামি গেল, আমি বাপের বাড়ি চলে যাবো। বাপের বাড়ি যাইবো, যাও, তাও তো আমার টাকা বাঁচবো। রে বেটি মানুষ সব শেষ করে ফেলাইলো। ছোটবেলার কথা যা বললি না সব মনে পড়ে গেল। ও তুই কবে আসছিস? আজই আসলাম, কাকার সাথে দেখা করেই তোর সাথে দেখা করতে আসলাম। তোর কথা আমাদের মনে তো পড়ে। ভুলেই গেছিস। আরে না, ভুলি নাই, মনেই আছে। আরে ফুলচাঁদ কাকা কোথায় যান? ওই সকালবেলা দোকানে যাই, আর কই যাবো। আর এটা কি? এটা চেয়ারম্যান সাহেবের ভাস্তি। ও তুমি ভালো আছো? হ্যাঁ ভালো। আমার কথা মনে আছে? ওই যে ছোটবেলায় আমার দোকানে কত চকলেট খাইছো, মনে নাই? হয়তো। তা আপনাকে একটা কথা বলি, হ্যাঁ বলো। আপনার হাতে কেন জুতোটা? ও এটা আরে উনি একটু কিপটা স্বভাবে। ওই সকালবেলা হাঁটি না, এই কারণে ওই জুতা বেশি পাই দিলে ক্ষয় হয়ে যায়, ঠিক আছে? আর যাই হোক মামুনি, দোকানে যাইও, চা খাওয়ার দাওয়াত রইলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থাকো। 4 বোতলে পানি দিয়ে দিবে। এই এটা চা দে তো। এইভাবে কইলে চা ভালো হইব না, ভালো করে কইতে হইব। ভালো করে কওয়া লাগে, ভালো করে এই তুই দাও, ভালো করে একটা চা বানা। এইবার ঠিক আছে, বসেন, আমি চা দিতেছি, মাখন করে একটা চা বানিয়ে দিতে হবে। দাদা দাদু ওই কাকা একটা কেক লইলাম, খাতা লিখে রাখো। বাইগান। গ্রামটাকে ঠিক যেরকম দেখে গিয়েছিলাম ছোটবেলায় ওই রকমই আছে, শুধু একটু পরিবর্তন হয়েছে। আরে গ্রাম পরিবর্তন হয়নি, তুই পরিবর্তন হয়েছিস। আমি পরিবর্তন হই নাই, সময় পরিবর্তন হয়েছে। আমার তো গ্রাম আগের মতনই লাগে, খুব ভালো লাগে। আচ্ছা বল, তোর বয়ফ্রেন্ড আছে? বল না, বল। হ্যাঁ আছে, বাদ দে ওসব কথা, আগে বল তোর বয়ফ্রেন্ড আছে? না, আমার ঢাকায় অনেক ফ্রেন্ড আছে কিন্তু কোনো বয়ফ্রেন্ড। আচ্ছা তোর কিরকম ছেলে পছন্দ? এই যে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে, পেটে কোনো কথা রাখবে না। তোর সেম, আমারও তো এরকম ছেলেই পছন্দ। দেখিস তোর আর আমার বয়ফ্রেন্ড যেন একজনই না হয়। আর কি শিখো?
জায়গাটা খায় ফেলার লাগবে। জায়গাটা কার রে? এটা হলো চেয়ারম্যানের। আমার তো অনেক জায়গা তো ওরে খেয়ে নিলি তো জায়গাটা আমার হয়ে যাবে। ঠিক আছে ভাই, আর টেনশন বেশি না তো। যাই বলি, ছোটবেলার দিনগুলি ভালো ছিল। হ্যাঁ, খুব মজা করতাম আমরা। এখন খুব মিস করি। হ্যাঁ, আগের দিন বলি গ্রামে দিন পরে করে সম্মানিত ব্যক্তি দিকে সালাম টালাম দেয় না। তাই তো দেখতেছি বস। এরিমা এটা কেডা রে? আপনার জানি না লাভ কি? কি কও? আমারই তো জানি লাভ। আগে 100 কে তুমি ছিলা, এখন 100 কে ও। আগে 100 কে এমন করতো, এমন করে। হ্যাঁ এই সিঙ্গা এই সিঙ্গাস না? দোস হ্যাঁ কও। এই ওদিকে দেখ দেখ। দিক দিয়ে কি করো? আরে দেখ না, ওই যে বদরুল্লাহ মানে কি হরে? আসলে তো বদলে মানে কি করে রে? আরে মা চল তো। হ্যাঁ চল। কি ডাক্তারটা দিল রাখলিয়া, কিডনি দিরা লারায় দিল। চল পরে দেখুন এটা কেডা। ও মায়া মানুষ লাগছে না যা ভাই হ্যাঁ। বুঝলে তো ভাই চরিত্র ভালো না ভাই, বুঝতে আসে বুঝছেন, তা তো ঠিক। আমার তো ক্যারেক্টার ভালো না। হ্যাঁ ভাই, দেখতে তো ব্যাপারটা। তো গ্রামটা কেমন জানে, আশ্চর্য। কেন? কালকে সকালে একজন আমার মাথাটা গরম করে দিচ্ছে, আবার আজকে আরে না, আমাদের গ্রামের মানুষ সবাই ভালো, শুধু ওই বদরুলটাই আজব। দিয়ে দিবা। এই মাদানা দূরে থেকে দেখলাম বহুত জানি তো বলে কি কথা কইতাছে, বুঝলাম না তো, দূর তো বুঝা যায় না তো। কি হইছে? আমাদের দুজনকে আজে বাজে কথা বললো। তখন দুইজন লোক কইছে মানে তোরে কইছে না ওরে কইছে? দুজনকেই বলছে। তোরে গুলো তো ঠিক আছিল, ওরে জানি না কয়, কারণ উই আমার চোখে কি ম্যাডাম চিনছেন তো? দেখছিস, বলছিলাম না তোদের গ্রামের সবাই একই রকম। চল। সহ্য মানে বুঝলাম না। এত ভালো মানুষের বাদ নাই কি রে? কয় কি আমার চেহারা আলাদা, ওর চেহারা আলাদা। এই তোর চেহারা আমার লগে এক হয় না এই তোর চেহারা আমার লগে এক হয় না না কয় কি? বুঝলাম না রে উপরে দোস্ত। কাটা, এই উপরে কাটা গাছের উপরে ইমরান। আমি বেস্টে ঘুমাইতে দিবে না, আরে পূজন কাকা আপনি গাছের উপরে কি করেন? তো হাওয়া খাইতেছি। হাওয়া খাইতেছেন মানে? ঘরে কি ফ্যান নাই? ফ্যান আছে তো, কিন্তু ফ্যান ছাড়া মো কারেন্ট বিল দিব কেন? তুমি আরে বাবা আপনি ভালো হইলেন না রে বাবা, কি কস? হ্যাঁ কিটকে থাকবো, আই রে পূজন কাকা রে, টাকা নিয়ে কই যাবেন আপনি? টাকা পয়সা উড়িতে খাইবো। রফিক রে, জি ভাই। মাছ মুছ তো পাইতাছি না, কোন সময় হইছে এই রোদের ভিতরে সাংগ্লাস আনছস? জি ভাই আনছি তো। রে এই যে তোরা দুজন বই আইছস, বেটা তোরা কুল ফারে মাছ পাই না। ভাই পাইবেন পাইবেন। আমো হুম ভাইয়ের যেমনি ওরে মাছ মারতেছে বুঝছস, এটা তো চূড়া হলো বহুত মারছি। কেমনে মারছস কত হুনি? আমার নানি বাড়িতে আছে না সিলেট, তো আমার নানি বাড়ি বুঝছস, হুম। ওইখানে না এ বিশাল বড় পুকুর, এ বিশাল বিশাল অনেক বিশাল তা কি মাছ ধরছস শুনি? মাছ। তোরে কি কম বুঝছস, এ লম্বা এক মাছ, এ বিশাল বড় মোটা। কি মাছ জানোস? কি মাছ? কই মাছ আছে না, কই মাছ। হ্যাঁ বেটা, তাহলে তো আমার কথাটা হন তুই। যে কালা মুই মুগে নানাক বাড়ি গেলাম, ওই সব নানাক বাড়ি একটা পুকুরের ভিতরে সবাই মিলিয়ে বইছি। হওয়ার পরে সবাই তো বসি টানে টানে, আমার দাদি হঠাৎ করে একটা জোরে টানতেছে মতো টানতেছে আয় না এত ধারে আমার পরে যে টানতেছি, টানতে পর দেখি কুমির একটা, এত বড় একটা কুমির। কথা বলি এই চাপা কম দাও, মাছ ধরা হয় না, দুই কুমির পাইছে, কই মাছ পাইছে বেটা, চাপা কম দাও। মাছ ধরো, দাও। দেখ দেখ মাছ দেখ, ফাইজলামি খালি, এমনি মাছ পাই না, জ্বালা জ্বালা। দেখ মাছ দেখ। কি গান তোরা, এত গান পাস করি? হ্যাঁ হ্যাঁ কি এত শান্তিতে মাছ ধরো কিভাবে? তোমার হাসির মতো শান্তি আর কিছুতে নাই। তুমি খুব বেশি কথা বলো। আমি তোমাকে তখন বললাম না আমি একটু বেশি রোমান্টিক। তুমি রোমান্টিক না, বাচাল। তোমার জন্য না হয় একটু বাচালি হইলাম। হইছে, আর বলতে হবে না কিছু। আমাকে মাছ ধরা শেখাবে? কি মারছে রে, মুখে আনে ভাত নাই, মোরা যাই গা।
কি টাকা দিয়েছেন কেন? আসেন, হ্যাঁ এদিকে আস্তে আস্তে আসেন। হ্যাঁ সর্বপ্রথম এদিকে আসেন, এদিকে। হ্যাঁ এইভাবে ধরতে হবে। হ্যাঁ আসেন আসেন আসেন, এটা ধরেন। হ্যাঁ চোখ ফেরাও তুমি, দৃষ্টি দিয়ে দেখো, চোখ ফেরাও তুমি, দৃষ্টি দিয়ে দেখো, মেঘে মেঘে বেলা গেল দূরে, তবু দূরে কেন থাকো, এই মনে শহরে চেয়ারম্যানে কি করলো না করলো তো দেওয়ার বিষয় না, যা বুঝার বদরুল বুঝো। ওয়াও, क्या बोलती तू, क्या मैं बोलूं, सुन सुना आतेंगे बदुल बाशा, क्या करूं जाके मैं बदरुलेर बासा। नाचेंगे गाएंगे घूमेंगे फाड़ेंगे इश्क करेंगे। বাইগান, এবার তুই জুতা খা। এই তুই চিনোস না আমি কেডা? আমি বদরুল, বজ্জাত বদরুল। ওরে আমি ভালোবাসি, তাই কিছু পেলাম না। যা বাসায় যা। তুই চিনস আমি কে? ও তুই আমার বউ লাগো, তোমার আমি মিঠা করে মিঠা। তোরে আমি দেখানি। হ্যাঁ দেখে নিবা, দেখো দুরা সেলফি তোলো। আয়ো দেখে যাও, এই যে দেখো দেখো দেখো, ভালো করে দেখো, সেলফি তোলো দিবা, দুরা সেলফি তোলো। কি রে, কাল ফোন দিয়ে হঠাৎ করে দেখা করতে বললি কেন? একটা কথা আছে। কি কথা? তুই জানিস না রাহাত আমার ছোটবেলার প্রেম, তাও তুই ওর সাথে দেখা করিস কেন? আরে আমি তো ওকে ভালোবাসি না, তুই ভয় পাচ্ছিস কেন? আমি ভয় পাই না, আমি ওকে হারাতে চাই না। তুই আমাকে এই চিনলি? আমি অত কিছু জানি না, তুই ওর সাথে দেখাও করবি না, কথাও বলবি না। ও খোদা, এমন কি দেখতে আছি? দুই ফুলে মৌমাছি এক কই। রাহাত ভাইসে যাবি রে, ভাইসে যাবি। ওই নেশা আর কখনো আমার দিকে ফিরে তাকাবে না। ওরে আমি এমন শিক্ষা দিমু, এমন শিক্ষা। ভাই এর পিছন লাগেন না, ঠিক আছে? চেয়ারম্যান বন্ধু ভেজাল হইতে পারে। রাখ তোর চেয়ারম্যান, প্রেমের খেলা খেলবো আমি। ওই রাহাইতারে বহুদিনে প্রতিশোধ নেবার পালা। প্রতিশোধ নেবো আমি, প্রতিশোধ। তুই এক কাজ কর, রাতের লগে যত লোক আছে টাকা দিয়ে কিনা ফেলা, টাকা যা লাগে আমি দিমু। ভালোবাসার বাজিতে আমি জিতবো, ভালোবাসার বাজিতে। আঙ্কেল আঙ্কেল, আমাকে 2 টাকার চকলেট দিবেন? আমরা দুজন খাবো। 2 টাকায় কি চকলেট দেবো? তোমরা তো দুইজন। 2 টাকা চকলেট দেওয়া যাবে না? না গো মামনি, 2 টাকায় তো চকলেট হয় না। এদিকে আসো মামনি, শোনো। হ্যাঁ আঙ্কেল বলেন। তুমি ওখান থেকে চকলেট নিয়ে নাও, টাকা আমি দিব। আমার আম্মু বলেছে কখনোই কোনো জিনিস ফ্রিতে নিতে নেই, তাই আমার লাগবে না। কে বলেছে ফ্রিতে দেবো? তোমার কাছে যে 2 টাকা আছে সে 2 টাকা আমাকে দাও, আর ওখান থেকে চকলেট তোমার নিজের হাতে নিয়ে নাও। না আঙ্কেল, আপনি আপনার হাত দিয়ে। আরে তুমি নাও হাত দিয়ে। না আঙ্কেল, আপনি আপনার হাত দিয়ে। আরে বোকা, এখান থেকে তুমি তোমার মন মতন হাত দিয়ে নিয়ে নাও। না আঙ্কেল, আপনি আপনার হাত দিয়ে লজেন্স দিন। আচ্ছা আচ্ছা, এই নাও চকলেট, এই নাও চকলেট। থ্যাংক ইউ আঙ্কেল। আচ্ছা মামনি, বলো তো তুমি কেন তোমার হাত দিয়ে চকলেট নিলে না? আমি আমার হাত দিয়ে চকলেট নিইনি, কারণ হলো আমার হাত তো ছোট। আমি যদি আমার হাত দিয়ে চকলেট নিতাম তাহলে তো বেশি চকলেট পেতাম না, আর আপনি আমাকে চকলেট দেওয়ায় আমি তো অনেকগুলো চকলেট পেলাম। বাহ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। আমার আম্মু বলেছে কোনো জিনিসের লোভ করতে নেই, সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিলে এইসব জিনিস তিনি আরো বেশি দেবেন, যেমন এখন আপনি আমাকে দিলেন।
হ্যালো, আরে আপনি আবার কিছু বলতে আসছেন? হ্যাঁ আপনার চেলা পেলা নাই? না নাই। বাবা এখানে বসেন কেন? আপনি চেয়ারম্যানের বাতি লাগেন আমাদের গ্রামে, তো এই বাতিতে বসে তো শোভা পায় না। আপনাকে একটা কথা বলি। একটা কেন 10টা বলেন, বুঝছি বোকা বোকাই তো দিবেন, আর কি দিবেন? আরে না, আপনি কি এই লুঙ্গি ছাড়া প্যান্ট শার্ট কখনো পরেন না? এটা কথা কি, প্যান্ট পরে না দম আটকা লুঙ্গির মানে প্রাকৃতিক হাওয়া বাতাস সব কিছু আহে যায়, ঠিক আছে? সেই আপনি বুঝবেন না, মেয়ে মানুষ তো, আমরা লুঙ্গি পরে পুরা ফ্রি থাকি, এই জন্য। কেন হঠাৎ এই কথা? একদিন প্যান্ট শার্ট পরে দেখেন, খুব ভালো লাগে। প্যান্ট শার্ট পরলে ভালো লাগবে কি? আমার ভালো লাগবে না জীবনও। পরেই দেখেন। কার ভালো লাগবে? আমার মানে আমাকে ভালো লাগবে না, আমাকে দেখতে আপনার ভালো লাগবে। সবার ভালো লাগে। সবার ভালোর জন্য রাহাত পড়ে না। যদি আপনি বলেন ট্রাই করে দেখতে পারেন। পরেই দেখেন। সত্যি? ঠিক আছে, আপনি যেটা বললেন বান্দা সেটাই করবে। বুঝলেন? চলে যাই। আরে ভাবিয়া করিও কাজ, প্রেমের জ্বালান না পয়সা গেছে চেয়ারম্যানের বাতি রে। কই গো ফুলবানু, তোমার এই দিবে টেবিল চেয়ার পাই না, দোকানে যাম না আমি। জান, আমি তো বই পড়তেছি। ও ভালোই করতেছো, পরের গাছের বড়ই তো, তাহলে বেশি করে বেরো, ঠিক আছে? আমার রেগে রাখি, তাহলে আমি দোকানে যাই, থাকো। হ্যাঁ আচ্ছা, তাহলে আসতাম তো তোর জুতা না পইরা যান। আরে টাকাতে জুতা কিনছি, তুমিও যদি মানুষের মতো করো তাহলে কেমনি হইব? এটা ঠিকান না না, টাকাতে কিনছি না, বুঝো না কে? সংসার উন্নতি করতে হইব, ঠিক আছে? থাকো তাহলে, যাই। এই কুলবানু, হ্যাঁ দিদি কোন? আপনি জামাই তো কিপটাকে রাস্তা দিয়ে জুতা হাতে করে নিয়ে যায়, মানুষে কি বলে? আঙ্গো জামাই তো এরম না, আঙ্গো জামাই তো রাস্তা দিয়ে হাঁটে, মানুষের দিকে প্রশংসার করে। পরের সংসারে নাক গলাইতে হইব না, না। বুঝছেন? জান জান জান, আমার জামাই যদি কিপটা থাকতো এত ভালো একটা শাড়ি আমারে দিত না, বুঝছেন? বাপের বাড়ি কই থেকে টুকাই টাকা উপায় আনি না। কি করি না করি ডাক্তার দেখতে হবে না, কুত্তারি করতে হয় মানুষের সংসারে। ও কিপটা, ছি ছি, দেখেন তোর দামি একটা শাড়ি পরছি, দামি শাড়ি কেনা হয় না। পরের সংসারে হ্যাঁ কুটনামি করতে। হ্যাঁ আমার জামাই কি কিপটা? কিপটা লেগে আমার এত ভালো একটা শাড়ি দিত? হ্যাঁ আমার বাপের বাড়ির সম্পর্কে কোনো ধারণা আছে? হ্যাঁ খালি কথা কয়, বেটি যায় না মাইসের বাইতে করে আহে খালি। দেখছো বেটা, ওরা হাঙ্গো গ্রাম ঘুরে রয়েছি, দোস্তের কোনো নামে না। এই যে দেখ বট গাছের গোড়া বয়ে রয়েছে দেবদাসের নাহান, নিশার প্রেমে পাগল হয়ে গেছে, বুঝছো? হ্যাঁ ভাই, আপনি ভাই অনকে আরাগারাম খুঁজে পাওয়া যায় না ভাই, এরকম জানি একটা হয়ে গেলে। হয় তুই তো আর নিশার প্রেমে পড়িয়া মুখে ভুললে গেছো, এখন তার মুখে সময় টময় দেস না, আগে তো সময় দিতি। তোর কি মনে হয়, তখন কি মনে হয় যে আমি যে নিশার প্রেমে পাগল হয়ে গেছি? হ্যাঁ, তখন তুই আমার চিপ মনে হয়? তুই তো আমাকে লাগে আগে সময় দিতে, এখন তো দেস না। আমাদের বন্ধুর ভিতরে কি ফাটল ধরে গেছে নাকি, বুঝলাম না। আরে বোকা, আমার মাইন্ডে কি চলতেছে তোর জানোস? কি চলতেছে? কি চলতেছে যখন কইছিস অনেকটা কথা, আগে একটা বার ফাট করে করতেছে যে বদরুল, বদরুল গ্রামে কি করতেছে? অনেক তোর যদি কর যে হ্যাঁ বদরুল তো নিশার পিছনে ঘুরতেছে, এলে তুই এর মধ্যে এটা না, তুই রিমান্ডে ধর, রিমান্ডে ধর। কি করতেছে? ওই এলাকাটা পুরো নষ্ট করতেছে। বদরুলের তো ভাই একটা কিছু করাই দরকার। করে তো করতে হবে, এটাই তো চিন্তা করতেছে, মাইন্ডে ঘুরতেছে কি কোন কি তোর মাথাটা কম করে দিলি। ওই হালা বদরুলের কিছু একটা করতে হইব। হ্যাঁ ব্যবস্থা তো করুন, বদরুল আজকে একটা শাল্টিং দিয়ে দিতে হবে, বুঝছাস? হয় ভাই, এটা দিতেই পারে। আচ্ছা তাহলে তুই হোন্ডা বাই কর। হয় ভাই, এখন ওটা বাইর করো। হ্যাঁ হোন্ডা বাই করো। তুই তো হোন্ডাও চালাতে পারো নাকি? তুই তো আমার হুন্ডা চালানো শিখেছি না। তুই তোমার বন্ধু হবে কলঙ্ক। সময় তো যাস না আমার। সময় দেবে কেমন? মুখে সুস্মিতা থাকলে কি হইব? পাউল ল, ঠিক আছে, আজকে আমার একটা ব্যবস্থা করতে হবে। ওস্তাদ দেন তো রাত ট্রেন দিয়ে কি আইতাছে। আরে ও সাপরি, ও আইসা আইসা যেতে বলছে তো হারাতে বাদে মেয়ের মতন সাপরি বলা ভাই।
বদরুল, এই রাইতে আপনার নামে কথা কো, সম্মানের সহিত নামলো। আমি বদরুল, বজ্জাত বদরুল। জানোস তো আমার গাড়ির রোগ একটা তেরা, পথের রোগ সোজা করতে আমি আইছি। আর শোন, নেশা আমার, ওর দিকে নজর দিবি না, এটা মাইন্ডে রাখিস। আর নিশাকে, এই গ্রামে যত মেয়ে আছে একটা মেয়ের দিকে তুই নজর দিবি না, ঠিক আছে? এই রবিক ছাড়, এই তুই দাঁড়া রাইতা, ছাড় বদরুল। এদিকে ফির, এদিকে ফির। তুই কি করছ? তুই কার গায়ে হাত দিছস? তুই আগুন নিয়ে খেলা করস? বদরুল ছাড়, তুই এদিকে ফির, তোর লগে কথা আছে। তুই ভালো জানোস হইব না না তুই কি করছস? বদরুল, ভালো হইব না, তুই ছাড়। আগুনের মধ্যে হাত দিছস, তুই জানোস না তুই কার গায়ে হাত দিছস। তুই এদিকে ফির। রফিক ঘরে কিছু কর। এই বদরুল, এই ছেড়ে দে রে। আগে কইছিলাম, চল। রাইতা, তুই জানোস না তুই এটা কি করছস? তোরে আমি ছাড়বো না রাহাত। ভালোবাসার বাজিতে তোরে জিততে দিব না, ভালোবাসার বাজিতে আমি জিতবো রাহাত। এই প্রতিশোধ আমি নিমু, প্রতিশোধ আমি নিমু রাহাত। তুই জানোস না তুই কি করছস? কি রে নিশা, তুই কোথায় ছিলি? আমি তোকে কত জায়গায় খুঁজলাম, কোথাও পেলাম না। কথা বলিস না কেন? ওলে বাবা লে, আমার বান্ধবী যেমন রাগ করতে পারে। অপমান তো কম করলি না, আর কি কিছু করার বাকি আছে? দেখ নিশা, আমি রাহাতের প্রেমে স্বার্থপর হয়ে গেছিলাম, তাই তোকে অনেক কিছু বলে ফেলেছি, তুই কিছু মনে করিস না। আরে না, তুই আমার ছোটবেলার বান্ধবী না, আমি কিছু মনে রাখিনি। সত্যি? হ্যাঁ। দেখ কি সুন্দর না? ওই দাঁড়া, এ শয়তান বুদ্ধু, আমার পথ ছাড়। প্রেমে তোরা অনেক খেলছিস, এবার দেখ আমার খেলা। ওই চল। ছাড় বললো, বলছি ছাড় আমাকে, আমার হাত তোকে ছাড়বে না। তোর রাহাত, তোর হাত আমার ছাড়বো না। ওই মাল দে। ছাড় বদরু। এই বদরুল ভাই, ছাড় এই কি করেন ভাই? ছাড়েন, এই, শর্ট। আমি আইতেছি, রাফির ডাক্তার আইতেছি। তোর হাত, এই নে রাহাত, তোর রাহাত। শান্তি হইলাম, শান্তি, শান্তি হইলাম। এবার রাহাতের পালা। আয়। এই মোহন, ভাই, সত্যি কথা বলতো, আমার কেমন লাগতেছে আজকে? হঠাৎ করে শার্ট প্যান্ট কিনলেন ভাই? আরে বেটা কইছি আমার কেমন লাগতেছে, শার্ট প্যান্ট কিনলে বুঝি তোর কেমন লাগবো? ভাই আজকে তো আপনার পুরো তামিল হিরোদের মতো লাগতেছে। যা করলি না, ঠিক আছে, তো কলিজা তো ভালোই লাগলো আমার, ঠিক আছে। তো এটা ব্যাপারটা বুঝবে না। রাহাত, এই যে আইতে, এই যে আইতে রাহাত, এই বেটা, আমার নাম রিমা, এই বেটা, রিমা, এই রিমার কথা কবি না বাবা, রিমার কথা কইছ না। বদরুলের দেখছি, বদরুলের লোকজন লইয়া পিস্তল হাতে রিমের অনেক সর্বনাশ করলে। ভাই তুই তাড়াতাড়ি চল ভাই। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি চল। অন্য আমি কই রিমা, রিমা, এই রিমা, এই তোর কি হয়েছে? এই রিমা, হ্যাঁ রিমা, তোর হাতে রক্ত কেন? এই রিমা, আমার কথা শোনো। এই রফিক, এই পুলিশ দেখ, পরে কথা করি মা। ওই দিতেছি। দেখ 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 দেখ। আমি তোমাকে অনেক ভালোবাসি। রিমা, রিমা, এই কথা পরে বলি মা। তুমি নিশাকে কোনো কষ্ট। রিমা, এই রিমা, রিমা, এই রিমা, রিমা, এই রিমা, রিমা।
এই হারামিটা আইছে, যা দেখা করে। ওই দেখো, এই মাস্টার, যা প্রতিশোধ নেওয়ার সময় আইছে। ওই তুই না আমার টাকা খাইছস, আমার কুত্তা, যা। বুঝলি না রে রাহাত, বুঝলি না, বুঝলি না রে রাইতা, বুঝলি না বদরুল কি জিনিস, চিনলি না। পিছনে তাকায় দেখ, বদরুল কি জিনিস। বুঝলাম না ওরা অনেক কি করতেছে, যে দিই তো ব্যাপারটা। রফিক তুই? হয় রাহাত, মুই টাকার কাছে সবই বিক্রি হয়, আর মুই তো একটা মানুষ। ছি রফিক, তোর এটা আশা করিনি। কিরে রফিক, তোরা দুইজন না খুব ভালো বন্ধু, এইসব কি? ওই কাকা, যেটা বুঝবা না ওইটা কইতে আইবা না, কই দিলাম, যা এখান থেকে। কি তুই আমার জুতা করলি কে? তোর রেস্কা, তোর এত বড় সাহস, তুই আমার জুতা ধরস, কেউ তোর সাহস পায় না। তোরা থাক, তোরা তাই বাড়ি মোটা, আমার জুতা নিয়ে আমার সম্পদ নিয়ে আমি গেলাম। বন্ধু, তুই আমার ছোটবেলার বন্ধু, তুই আমার মারিস না বন্ধু। আমি টাকার লোভ এগুলো করছি বন্ধু, আবার তুই ভুল বুঝিস না বন্ধু, সুযোগ দে বন্ধু। শোন অমানুষ, তোর আমি কি দেই নাই বন্ধু তুই নিজে জানো। তোর পা ধরছি বন্ধু, ছি, মাফ করে দে আমারে। আমার ভাবতেও অবাক লাগে, তোর মতো একটা পশুর লাগা বন্ধুত্ব করছি, বন্ধুত্ব করে ছেড়ে দিলাম। আর তুই, রিমার কি অপরাধ ছিল ক? এই বড় মানুষ, রিমার কি অপরাধ ছিল? রিমার কেলে বাজাস ক? জবাব দে, তুই জবাব দে কইতাছি। বদরুল ওর কি অপরাধ ছিল ক? তুই ক, তোর আমি বেড়া নমস্কার। বদরুল বদরুল বদরুল, আমার লাইফের কোনো নিয়ম খারাপের জায়গা নয়। বন্ধু বদরুল, শেষ। ভালোবাসার বাজির আমি বিজয়। রাহাত, তুই আমার মারছস, আমার ভাই তোরে ছাড়বো না রাহাত।